السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتموه. فقلنا يا رسول الله اليهود والنصارى قال فمن. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারপরে পরেই ওই সমস্ত ভাইদের যিনারা আমাকে এখানে আহ্বান করেছেন আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য। অনেকক্ষণ থেকে আপনারা আলোচনা শুনছেন, আর আপনাদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে কোরআন এবং হাদিসের প্রতি আমাদের কতটা ভালোবাসা, কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করার কতটা আমাদের ইচ্ছা, উপস্থিতি আমাদেরকে সেটা প্রমাণ করে। অনেকক্ষণ থেকে আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। লম্বা আলোচনা করব না, আর লম্বা আলোচনা করা আমার অভ্যাসও নেই, এবং অন্যান্য বক্তাদের মতো জোরে জোরে আওয়াজ করে আলোচনা করার আমার অভ্যাস নেই। কিছু মূলনীতি কোরআন এবং হাদিসে যা উল্লেখ করা হয়েছে, কিছু মূলনীতি উল্লেখ করব। প্রয়োজন আছে সেইগুলো একটু মনোযোগ দিয়ে শোনার, কারণ এই বিষয়টি একটু কোরআন এবং হাদিসের গভীরভাবে কিছুটা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এজন্য অনুরোধ করব মা এবং বোনদের এবং যারা আমার সামনে বসে আছেন সকলকেই, যে এই বিষয়টি প্রথম থেকেই মনোযোগ সহকারে শোনার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের শোনার থেকে আমল করা তৌফিক দান করুন। যে আয়াত এবং হাদিস পাঠ করেছি আপনাদের সম্মুখে, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্ণনাকারী হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি আছে বুখারীতে, দুর্বল হওয়ার কোনো প্রশ্নই নেই, স্পষ্ট সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই পূর্বের জাতির অনুসরণ করবে। সেই সময় উপস্থিত ছিল সাহাবা ইকরাম।
তিনাদেরকে সম্বোধন করে বলছেন লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পূর্বে জাতির অনুসরণ করবে। শিবরাম বিশিবরিন, উল্লেখ করে দিচ্ছেন বিঘতে বিঘতে, যেটা আমরা বিদ্যা বলে থাকি। যিরাআম বিযিরাইন, গজে গজে তোমরা তাদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন লাদাখালতুমুহু, অন্য এক বর্ণনায় বলা হয়েছে হাত্তা লাউ সালাকু, তারা যদি প্রবেশ করে জুহরা যাব্বিন, গুই সাপের গর্তে, লাসালাকতুমুহু, তোমরা তাদের অনুসরণে তাদের সেই গর্তেও তোমরাও প্রবেশ করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদা ওয়ান নাসারা, তারা কি ইহুদ ও নাসারা হবে? নবী বললেন, ফামান, তারা হবে না তো আর কারা? তারা নয় তো আর কারা? হাদিসটি আমাদের সামনে স্পষ্ট। হাদিসটি স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু জাতি, এমন কিছু মানুষ, তাদের আবির্ভাব হবে, তাদের জন্ম হবে, যারা ইহুদ ও নাসারাদের অনুসরণ করবে। ইহুদ কাদেরকে বলা হয় স্পষ্ট করে দিই আমি। মুসা আলাইহিস সালাম যে নবী আমাদের, তিনার যে অনুসারী, তাদেরকে ইহুদি বলা হয়, আর নাসারা বলা হয় ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে। তো নবী বলছেন তোমরা তাদের অনুসরণ করবে। এটা নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। ইহুদিদের অনেক চক্রান্ত, তাদের ভ্রষ্টতা, তাদের নোংরামি, সেই ভ্রষ্টতা নোংরামির মধ্য হতে একটি অত্যন্ত নোংরামি, যেটা আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব, তাদের মধ্য হতে একটি দল যারা তাওরাত, ইহুদিদের মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল তার নাম ছিল তাওরাত, সেই তাওরাত যখন তারা পাঠ করতো, ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব, পাঠ করার সময় মুখকে বাঁকা করে তারা পাঠ করত। লিতাহসাবুহু মিনাল কিতাব, তারা এমনভাবে সেটাকে পাঠ করত যাতে করে যে সামনে থাকতো তারা মনে করতে পারে এটা তাওরাতেরই অংশ, এমনভাবে তারা পাঠ করত। ওমা হুয়া মিনাল কিতাব, অথচ সেটা তাওরাতের অংশই ছিল না, কিন্তু তারা পাঠ করতো এমনভাবে যে মনে হতো যে সেটা তাওরাতেরই অংশ। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, এবং তারা বলতো যেটা আল্লাহ তাআলার পক্ষ হতে এইভাবে অবতীর্ণ হয়েছে, অথচ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এইভাবে অবতীর্ণই হয়নি। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, এবং তারা বলতো আল্লাহ তাআলার ওপর মিথ্যা আরোপ করতো জেনে বুঝে। ওই হাদিস আর এই আয়াতকে যদি মিলান তাহলে অত্যন্ত গভীর সম্পর্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে আমার উম্মত পরবর্তীতে ইহুদ ও নাসারাদের অনুসরণ করবে, আর ইহুদ এবং নাসারাদের যে খারাপ তাদের গুণ, সেই গুণের মধ্যে একটি গুণ যেটা আমি বর্ণনা করলাম। আর আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, যারা ইহুদি তারা আয়াতকে, যে বাক্য আয়াতের, সেই আয়াতের বাক্যকে হটিয়ে তাদের মন গড়া একটা আয়াতের অক্ষর এবং শব্দ বাক্য তারা ফিট করে দিত। এটা তাদের চক্রান্ত ছিল। কেন? লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে করে মানুষ মনে করে এটাই কোরআনের অংশ, তাওরাতের অংশ। আরেকটা কি, তাদের মন গড়া যে কথাগুলো সেইগুলো কোরআনের, তাওরাতের কথা বলে তারা চালিয়ে নিত। তারা অন্তরের কথাগুলোকে, তারা খারাপ কথাগুলোকে তাওরাতের কথা বলে চালিয়ে নিত। দুর্ভাগ্যবশত সেই ইহুদিদের গুণ আজ উম্মতে মুহাম্মাদের মধ্যেও দেখা যাচ্ছে। মন গড়া কথা, আমার কথা, সেইগুলোকে কোরআনের কথা বলে চালিয়ে দিচ্ছি। যেইগুলো কোরআনের ব্যাখ্যা নয় সেইগুলো কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে নিচ্ছি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণই নেই।
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে এসেছি। ওয়া বিমা জাআ আনিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এর উপরেও আমি ঈমান নিয়ে আসছি। ওয়া আলা মুরাদিল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছে এবং যার অর্থ যেটা অবতীর্ণ করেছেন আমি তার উপরেও ঈমান নিয়ে আসছি। তারপরে বলছেন, আমানতু বিরাসূলিল্লাহ, আমি রাসূলের উপরে ঈমান নিয়ে আসছি। ওয়া বিমা জাআ আন রাসূলিল্লাহ, রাসূল যা নিয়ে এসেছেন তার উপরেও ঈমান নিয়ে আসছি। ওয়া আলা মুরাদি রাসূলিল্লাহ, রাসূল যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার প্রতিও আমি ঈমান নিয়ে আসছি। কিন্তু দুঃখ লাগে সেই জায়গায় যে আজ এই সমস্ত ব্যক্তি যারা নিজেকে দ্বীনের দায়ী বলছে, নিজেকে অনেক কিছু বলছে কোরআনের হাদিসের, কিন্তু তারা ব্যাখ্যা করছে কোরআনের ভুল ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা করছে মন গড়া ব্যাখ্যা, যা ইহুদ ও নাসারাদের নবী বলে গিয়েছেন অনুসরণ করবে। আজ সেই ভবিষ্যৎবাণী নবীর পদে পদে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিস এবং কোরআন আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি বলছেন যে শয়তানের সদা সর্বদা একটা চক্রান্ত রয়েছে, আর সেই চক্রান্ত সে খাটিয়ে যায় যে বাতিলকে, ভ্রষ্টতাকে হকের লেবাস পরিয়ে মানুষের সামনে প্রকাশ করে। আমি যদি আপনাকে বলি যে এটা বিদআত, তাহলে আপনারা কবুল করবেন না, কেউ কবুল করবে না। এটা শিরক, কেউ কবুল করবে না। এটা নোংরা, কেউ কবুল করবে না। কিন্তু যদি বলি কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, আমরা সেটাকে গ্রহণ করতে দ্বিধাবোধ করি না, সঙ্গে সঙ্গে সেটাকে মানার চেষ্টা করি যেটা কোরআনের কথা, হাদিসের কথা, অথচ সেটা হাদিসের কথা নয়, কোরআনের কথা নয়। এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শয়তানের সদা সর্বদা এই চক্রান্ত রয়েছে যে তারা, সেই শয়তান হকের লেবাস পরে দিয়ে বাতিলকে মানুষের সামনে প্রকাশ করে এবং রিওয়াজ দেয়। এবং তিনি উদাহরণ পেশ করেছেন যে ইসলামের প্রাথমিক পর্যায়ে সাহাবা ইকরামদের যে দল ছিল, সেই দল থেকে যে যারা আলাদা হয়েছিল তারা ছিল খাওয়ারিজ, আলাদা হয়ে গেছিল। তারা কেন আলাদা হয়েছিল? কোরআনের আয়াত নিয়েই তারা আলাদা হয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, দুইজন সাহাবীর মধ্যে কিছু মতবিরোধ হয়ে যায়। মতবিরোধ হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বিচারক হিসেবে দাঁড় করান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজনকে বিচারক হিসেবে দাঁড় করান। যখন দুইজনকে বিচারক হিসেবে দাঁড় করান, তখন কিছু যারা মানুষ ছিল তখন তারা বলল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো একমাত্র আল্লাহ তাআলার চলবে। কোরআনের একটি আয়াতের অংশ, কোরআনের আয়াতের অংশ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো আল্লাহর চলবে, মানুষের তো চলতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, যে কথাটা বলছে যে কালিমাটা কোরআনের, সেটা কিন্তু হক। কোরআন প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, এটা তো হক, কিন্তু এ থেকে যে উদ্দেশ্য নেওয়া হচ্ছে, যে অর্থ নেওয়া হচ্ছে, সেটা কিন্তু বাতিল, সেটা কিন্তু বাতিল। কোরআনের আয়াত তো ঠিক, কিন্তু এটা থেকে যে ব্যাখ্যা করছে, ব্যাখ্যা নিচ্ছে, উদ্দেশ্য নিচ্ছে, সেটা কিন্তু ভুল, বাতিল। এজন্য বললেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত মুফাসসির, খাওয়ারিজদের কাছে গিয়ে বলল যে তোমরা যে অর্থটা নিচ্ছ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এখন উপস্থিত সাহাবাদের মধ্যে বড় বড় যে উলামা রয়েছেন, এই অর্থ কি তিনারা নিয়েছেন? তোমরা যেটা বুঝছো সেই সাহাবা একরামরা কি বুঝেছেন? তখন তারা বলল যে না, এই বুঝটা আমরাই শুধু বুঝেছি, অন্যান্যরা কেউ বুঝেনি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এমনটা হতে পারে না যে সমস্ত সাহাবা একরামরা ভুলের ওপরে রয়েছে আর তোমরা হকের ওপরে রয়েছ, এমনটা হতে পারে না। বলার উদ্দেশ্য এটাই যে কোরআনের আয়াত পাঠ করলেই, হাদিস পাঠ করলেই আমরা যেন বিভ্রান্তে না পড়ে যাই যে সে সঠিক কথা বলছে।
সে সঠিক কথা বলছে, আমরা যেন বিভ্রান্তে না পড়ে যাই। কোরআনের কিছু মূল নীতি বলে দেওয়া হয়েছে, সেই মূল নীতি আপনাদেরকে আমি বলবো। কোরআন হিদায়েতের কিতাব একটি, নিঃসন্দেহে হিদায়েতের একটি কিতাব, এটা আমরা জানি। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়েত। হুদাল লিন নাস, মানুষের জন্য হিদায়েত স্বরূপ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন হিদায়েত, স্পষ্টভাবে অনেক আয়াতে বলা হয়েছে। কিন্তু সেই হিদায়েত আল্লাহ তাআলা যে অবতীর্ণ করেছেন কোরআন, এই কোরআন অবতীর্ণ করে কি আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিয়েছেন মানুষের কাছে? মানুষের কাছে এমনি ছেড়ে দেননি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতীর্ণ করেছেন যে আপনি এই কোরআনের ব্যাখ্যা মানুষকে করবেন। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার প্রতি এই কোরআনকে অবতীর্ণ করেছি যাতে করে মানুষের সামনে আপনি একে স্পষ্ট করে রাখতে পারেন, ব্যাখ্যা করতে পারেন মানুষের সামনে। এই জন্য কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যে এর ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আপনি কিন্তু করব না। আরেকটা কথা বলে নিই, কোরআনের যে হুরুফ রয়েছে আরবি, আলিফ বা আলিফ লাম, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যে হুরুফ রয়েছে প্রত্যেকটা আরবি শব্দ, সেই আরবি শব্দ যেমন হিফাজত আল্লাহ তাআলা করেছেন, তার গ্যারেন্টি আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের এবং হাদিসের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যার হিফাজত কিন্তু আল্লাহ তাআলা করেছেন। আমাদের মনে রাখতে হবে এটা, অনেকে আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন সূরা হিজরের মধ্যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, অবশ্যই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং কোরআনের হিফাজত আমি করব। তো কোরআনের হিফাজত শুধু অক্ষরের না, আল্লাহ তাআলা কোরআনের অক্ষরের সঙ্গে সঙ্গে অর্থেরও হিফাজত করেছেন। অনেক বড় কিন্তু কথা, এটা অনেক বড় কথা আমি বলতে যাচ্ছি যে কোরআনের অক্ষরের হিফাজত শুধু না, কোরআনের যে অর্থ রয়েছে তারও হিফাজত আল্লাহ তাআলা করেছেন। এটা আমাদেরকে মাথায় মনে রাখতে হবে। দ্বিতীয়, যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, কোরআন যে হিদায়েত, এই হিদায়েতকে আমরা কিভাবে নেব এর মানদণ্ড আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আমরা আমাদের মন মতো বুঝতে পারি না কোরআন। আমি যদি চাই কোরআন বুঝতে, তো আপনি এক ধরনের বুঝবেন কোরআন, আরেকজন বুঝবে, সে আরেক ধরনের ব্যাখ্যা করবে, সে বুঝবে, সে তার মতো বুঝবে। প্রত্যেক মানুষ, এখানে যতজন মানুষ বসে আছি সকলেই যদি আমরা কোরআন পাঠ করি তো সকলেই আমরা আলাদা আলাদা কিন্তু বুঝবো কোরআন। এটা মানুষের আমাদের মেধার পার্থক্য আল্লাহ তাআলা স্বয়ং করেছেন। এইভাবে কি আমরা একটা সিদ্ধান্তে কখনো আসতে পারবো? কখনোই আসা সম্ভব নয়। কোরআনের ব্যাখ্যা, এটা দিন, কোরআন এবং হাদিসের ওপরেই দাঁড়িয়ে রয়েছে আমাদের পুরো ইসলাম। আমরা আমাদের মন মতো ব্যাখ্যা করতে পারি না। আমি আয়াত পাঠ করলাম যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে নবীকে দায়িত্ব দিয়েছেন কোরআনের ব্যাখ্যা করা। আর নবীকে কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন। এর প্রমাণও কিন্তু সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন ওহী অবতীর্ণ হতো তখন নবী খুব তাড়াতাড়ি সেটাকে মুখস্থ করার চেষ্টা করতেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, তখন আল্লাহ তাআলা বললেন যে জমা করার দায়িত্ব আমার, তাড়াতাড়ি করার দরকার নেই, তাড়াতাড়ি করে পাঠ করার দরকার নেই, মুখস্থ করার তাড়াতাড়ি করে দরকার নেই। এই কোরআন জমা করার অন্তরের দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এবং এর বায়ান, এর ব্যাখ্যার দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি নিয়েছি। তাহলে ব্যাখ্যা শিখিয়েছেন নবীকে, নবী শিখিয়েছেন সাহাবাদেরকে, সাহাবা শিখিয়েছেন তাবেঈনদেরকে, তাবেঈন শিখিয়েছেন তবে তাবেঈনকে। এই তিনটা যুগকে বলা হয় কুরুনে মুফাদ্দালা, স্বর্ণ যুগ বলা হয়। আর এই যুগের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারেন্টি দিয়েছেন, খয়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, উত্তম যুগ হচ্ছে আমার যুগ, মানে নবীর যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তার পরের যুগ সাহাবার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবেঈন এবং তবে তাবেঈনদের তাদের যুগ। নবী গ্যারেন্টি দিয়েছেন। তাহলে
নবী থেকে শিখেছে সাহাবা ইকরাম, সাহাবা থেকে তাবেঈন, তারপরে তাবেঈন। কোরআনের ব্যাখ্যা আমরা তাদের থেকে নেওয়ার চেষ্টা করব। এটা কি বলা হয়? মানহাজে সালাফ, সালাফদের অনুসরণ। কিন্তু আজ আমরা সালাফদের অনুসরণ না করে, সাহাবাদের অনুসরণ না করে আমরা অনুসরণ করছি ইহুদ ও নাসারাদের। মন গড়া ব্যাখ্যা তারা যে করত তাওরাতের বিষয়ে, আজ অনেক মানুষকে দেখতে পাবেন যারা মন গড়া ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা বলে চালাচ্ছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর একটা কথা বলেছেন। আজকেই দুপুরে আমি পড়তে পড়তে এটা হঠাৎ করে চলে এলো, আশ্চর্যজনক বিষয়। হঠাৎ করে আমার সামনে এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথাটি আমার সামনে ভেসে উঠলো। আমি পড়ে শোনাচ্ছি। মান ফাসসারাল কুরআনা আবিল হাদিসা ওয়া তাআওয়ালাহু আলা গায়রি তাফসিরিল মা'রুফ আনিস সাহাবা ওয়াত তাবিঈন ফাহুয়া মুফতারুন আলাল্লাহ। বলছেন যে ব্যক্তি কোরআন এবং হাদিসের তাফসির করবে, তাফসির করে, ব্যাখ্যা করে, ওয়া তাআওয়ালাহু আলা গায়রি তাফসিরিল মা'রুফ আনিস সাহাবা ওয়াত তাবিঈন, সাহাবা এবং তাবিঈন যে তাফসির করেছে সেই তাফসির বাদ দিয়ে অন্য কোনো তাফসির, ফাহুয়া মুফতারুন আলাল্লাহ, এটা আল্লাহ তাআলার উপর একটা মিথ্যা আরোপ করা হচ্ছে। ভাবতে পারেন কত বড় কথা, একটা অনেক বড় কথা। যে কোরআনের যে আয়াত, হাদিসের যে ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা সাহাবা যে তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন, সেই আয়াতের হাদিসের ব্যাখ্যা বাদ দিয়ে অন্য কোনো মন গড়া তাফসির যদি হয়, সেটা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করা হচ্ছে। মুলহিদুন ফি আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা হচ্ছে, বেদিনী চলে আসছে তার মধ্যে। মুহাররাফুন লিল কালিমি আম্মা মাওয়াদিহি, ইহুদিদের কথা যে আমি পূর্বেই বলেছি, তারা কোরআনের আয়াতের ব্যাখ্যা মন গড়া করে। আল্লাহ তাআলা বলছেন মুহাররাফুন লিল কালিমি আম্মা মাওয়াদিহি, কালিমা যে রয়েছে, বাক্য রয়েছে, সেই বাক্য বাদ দিয়ে তারা তাহরিফ করত, ব্যঙ্গ করত। ওয়া হাযা ফাতহুন লিবাবিজ জান্দাকাতি ওয়াল ইলহাদ, এটা বেদিনীর একটা রাস্তা, দরজা খুলে দেওয়া হচ্ছে। ওহুয়া মা'লুমুল বুতলান বিল ইজতিরারি মিন দীনিল ইসলাম, স্পষ্ট এটা বাতিল, স্পষ্ট এটা বাতিল। দ্বীনে ইসলামের মধ্যে একটা নতুনভাবে ফিতনা সৃষ্টি করা হচ্ছে। আর এটা সবচেয়ে বড় ফিতনা আজ এই যুগে। অনেক ব্যক্তিকে দেখবেন ফেসবুকে, যারা ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, তারা বলছে আমরা কোরআন এবং হাদিসেরই তো কথা বলছি, কোরআন ও হাদিসেরই তো কথা বলছি। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসকে বোঝার জন্য একটা মানদণ্ড দিয়ে দিয়েছেন। কোরআন তো হিদায়েত নিঃসন্দেহে, কিন্তু এই হিদায়েতকে আমরা কিভাবে নেব, এর মানদণ্ড আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই কোরআন অবতীর্ণ করে বলছেন এই কোরআনের মধ্যে কিছু আয়াত হচ্ছে মুহকাম, আর কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহ। মুহকাম হুন্না উম্মুল কিতাব, আসল অধিকাংশ আয়াত হচ্ছে মুহকাম। মুহকাম মানে, এই মুহকামের ব্যাখ্যা অনেক করা হয়েছে। জালালউদ্দিন সৈয়ুতি রাহিমাহুল্লাহ ইতকান একটি বই রয়েছে ওনার, এর মধ্যে অনেক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে মুহকাম সেই সমস্ত আয়াতকে বলা হয় যে আয়াত একটাই অর্থ দেবে। আপনি যখন পড়বেন কোরআনের আয়াত, হাদিস যখন পড়বেন, একটাই অর্থ বুঝতে পারবেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক, একটাই অর্থ বোঝা যায়। তারপরে বলছেন হুন্না উম্মুল কিতাব, এটাই কিন্তু আসল। কোরআনের অধিকাংশ আয়াত কিন্তু মুহকাম, যা স্পষ্ট। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত রয়েছে মুতাশাবিহ, যেগুলো একটা অর্থ বোঝায় না, কয়েকটা অর্থ বোঝায়। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলি, যাদের অন্তর বাঁকা রয়েছে তারা সেই সমস্ত আয়াতগুলোকে তারা নেয় এবং ফিতনা সৃষ্টি করে, ব্যাখ্যা করার চেষ্টা করে, নিজের মন মতো ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু যারা আলিম ওয়ার রাসিখুনা ফিল ইলম, যারা আলেম, তারা সেইগুলোর প্রতি ঈমান নিয়ে আসে,
বলে যে এইগুলোও মুহকাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মুতাশাবিহ এইগুলোও আল্লাহর পক্ষ থেকে। আমান্না কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে আসছি। তাহলে মুতাশাবিহ যেগুলো অনেক অর্থ দেয় সেইগুলো বোঝার মানদণ্ড কি? আল্লাহ তাআলা বলছেন যে সেই সমস্ত আয়াতগুলোকে মুহকাম যে আয়াত রয়েছে তার আলোকে এগুলোকে বুঝতে হবে। আমি আমার মন মতো না। এই জন্য উদাহরণ আমি দেই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকর, যেটা আয়াত পাঠ করেছি, ইন্না নাহনু নাজ্জালনা বহু বচন ব্যবহার করেছেন, যে আমরা কোরআন অবতীর্ণ করেছি, আমরা ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা তো একজন, আল্লাহ তাআলা এক, কিন্তু আল্লাহ তাআলা ব্যবহার করছেন কোন শব্দ? আমরা, বহু বচন ব্যবহার করেছেন। এই আয়াতগুলোকে নিয়েই যারা খ্রিস্টান রয়েছে তারা বলে আল্লাহ তাআলা তিনের এক, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহাস সালাম আর আল্লাহ তাআলা তিনজন মিলে একজন। তারা এই আকীদা রাখে, কারণ কোরআনে বলা হয়েছে আমরা, যার কারণে আল্লাহ তাআলা তিনের এক। কিন্তু এটা কি ঠিক? এটা হচ্ছে মুতাশাবিহ আয়াত, এটা অর্থ বোঝা যাচ্ছে একের অধিক, কিন্তু এটাকে কিভাবে বুঝতে হবে? যে আয়াত মুহকাম একটা অর্থ দেয় সেই সমস্ত আয়াতের আলোকেই কিন্তু বুঝতে হবে। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব একটাই, তোমাদের ইলাহ উপাস্য এক। তাহলে এই আয়াতে বোঝা যাচ্ছে কয়েকটা অর্থ, কিন্তু মুহকাম আয়াতের আলোকে যখন বুঝবেন তখন স্পষ্ট হয়ে গেল যে আমাদের আল্লাহ কিন্তু একটাই। তো আল্লাহ তাআলা মানদণ্ড দিয়ে দিলেন কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে, যে আমরা আমাদের মন মতো বুঝতে চাইলে কোরআন আমরা কখনোই সিদ্ধান্তে আসতে পাবো না। আমাদের কোরআন বুঝতে হবে সালফে সালেহিন, নবী যেভাবে শিখিয়েছেন সাহাবাকে, সাহাবা যেভাবে শিখিয়েছেন তাবিঈনদেরকে, সেইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। কিছু উদাহরণ আপনাদেরকে দেই। অনেকেই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কোরআনে বলা হয়েছে ভাই যে তোমরা নেশা অবস্থায় নামাজের নিকট যেও না। কোরআনের স্পষ্ট আয়াত, কোরআনের আয়াত। অনেকেই বলে কোরআনে বলা হয়েছে ঈমানদারদেরকে যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকট যেও না। তার মানে নামাজ যখন হয়ে যাবে তারপরে নেশা আমরা করতে পারি। কে বলছে মদ হারাম? কে বলছে মদ হারাম? আলী রাদিয়াল্লাহু আনহু যে বলেছিলেন কথা কিন্তু ঠিক, কোরআনের কথা, কোরআনের কথা বলেও কিন্তু তারা কোরআনের কথা বলছে না। কিন্তু তারা লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে করে মানুষ মনে করে কোরআনের আয়াত। কোরআনের আয়াত ঠিকই, কিন্তু কোরআনের আয়াত হয়েও কিন্তু কোরআনের আয়াত তারা বলছে না। তাহলে কি? তারা বলছে মদ হারাম নয়। একটা মানদণ্ড মনে রাখুন, যখনই কোনো কথা উঠবে, কোনো বিষয় উঠবে, আয়াত হোক হাদিস হোক, সেই বিষয়ে সমস্ত আয়াতকে একত্রিত করবেন, হাদিসকে একত্রিত করবেন, তবে একটা সিদ্ধান্তে আসতে পারবেন। যে কোনো একটা আয়াত নিয়ে যে কেউ বিভ্রান্তে ফেলতে পারে আমাদেরকে। যে আয়াতটি পাঠ করলাম যে তোমরা নামাজের নিকট যেও না নেশা অবস্থায়, এটা মদের বিষয়ে। এটা দ্বিতীয় যখন অবতীর্ণ হয় আয়াত মদের বিষয়ে দ্বিতীয়বার, তখন এই কথা বলা হয়েছে। প্রথমবারে বলা হয়েছে যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। মদের যে ভয়াবহতা, মদের যে নোংরামি, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তারপরে বললেন নামাজে নেশা অবস্থায় যেও না। তারপরে শেষে আল্লাহ তাআলা বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। শেষে বললেন মদ, জুয়া, শিরকিয়া কাজ, সমস্ত কিছু নোংরামি, তা থেকে বাঁচো। স্পষ্ট হারাম করে দিলেন আল্লাহ তাআলা। তো একটা আয়াত নিয়ে আপনাকে বিভ্রান্তে অনেকে ফেলতে পারে, আর তোমাদের কোরআনই বলা হচ্ছে, তোমাদের হাদিসে বলা হচ্ছে। আমরা যেন বিভ্রান্তে না পড়ি। বিশেষ করে অনেকে ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে কোরআনের নামে, হাদিসের নামে অনেক বক্তব্য আমাদের সামনে আসছে। আমি অনুরোধ করছি মা এবং বোনেদের এবং সকলকেই,
যে এই সমস্ত বক্তব্য যে কোরআন হাদিসের কথা বললেই আমরা মনে করছি যে কোরআন হাদিসের সঠিক কথা বলছে, তা না। সে যে ব্যাখ্যা করছে সেই ব্যাখ্যাটা নবী থেকে কিছু প্রমাণ দিচ্ছে, সাহাবা থেকে কি তার প্রমাণ আসছে? যদি তা প্রমাণ না থাকে কখনোই সেটা সঠিক হতে পারে না, কখনোই সঠিক হতে পারে না। আরেকটা কথা বলে দিই, অনেক উদাহরণ রয়েছে, আমি লম্বা করব না, আধা ঘন্টা হয়ে গেল আমার সময়, আমি আর 5 থেকে 10 মিনিট আলোচনা করব। একটা কথা মনে রাখুন, কোরআন হাদিস শিখে শিখিয়ে আমল করে আমল করিয়ে আমাদের কাছে এসেছে। এমনটা হয়নি যে নবী কোনো আয়াত বুঝতে পারেনি, এখন আমরা নতুনভাবে বুঝছি। সাহাবা একরামরা আয়াত বুঝতে পারেননি, হাদিস বুঝতে পারেননি, এখন আমরা বুঝছি, এমনটা কখনোই হতে পারেনি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর নবীও বলছেন যে আমি তোমাদের কাছে এই দিনকে পৌঁছে দিয়েছি। তার মানে দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, স্পষ্টভাবে সমস্ত কিছু পৌঁছে দিয়েছেন। এখন যদি কেউ আপনার কাছে কোনো আয়াত নিয়ে এসে, হাদিস নিয়ে এসে বলে যে এইটা হচ্ছে এর তাফসীর, এর ব্যাখ্যা, আপনি তাকে একটাই প্রশ্ন করবেন যে আজ থেকে 1400 বছর ধরে কোরআন শিখে শিখে আমল করিয়ে তাবলীগ করে প্রচার করে আমাদের কাছে পৌঁছেছে, এমন হয়নি যে ডাইরেক্ট আমাদের কাছে চলে এসেছে, এমনটা হয়নি। আল্লাহ তাআলা নবীকে শিখিয়েছেন, নবী সাহাবাদেরকে শিখিয়েছেন, সাহাবা তাবেঈনদেরকে শিখিয়েছেন, এইভাবে এক এক করে আমাদের কাছে পৌঁছেছে কোরআন। এমনটা নয় যে ডাইরেক্ট অবতীর্ণ হয়েছে। তো তাদেরকে একটাই প্রশ্ন করবেন যে এই কোরআন যে অবতীর্ণ, তুমি যে আয়াত নিয়ে আসছো, এই আয়াতের ব্যাখ্যা 1450 বছর ধরে কোনো একজন সাহাবা থেকে তার প্রমাণ দাও, প্রমাণ দাও। আর যদি প্রমাণ না দেয় তাহলে জানবেন সেখান থেকেই ভ্রষ্টতা শুরু হচ্ছে। আজ বাজারে অনেক এই ধরনের ব্যক্তি পাবেন যারা নিজেকে কোরআন হাদিসের অনুসারী বলছে, অথচ সেই সমস্ত ব্যাখ্যা তারা করছে যা কোরআনের ব্যাখ্যাই নয়, হাদিসের ব্যাখ্যাই নয়। তার মধ্যে শাকিল বিন হানিফ নামে এক ব্যক্তি, আলী মোহাম্মদ নামে এক ব্যক্তি, আলী মির্জা মোহাম্মদ নামে এক ব্যক্তি, যারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করছে। আপনি আশ্চর্য যাবেন। আমার আজ আলোচনা যদি প্রথম থেকে বুঝতে পেরেছেন যদি, তাহলে অবশ্যই বুঝবেন যে কোরআন এবং হাদিসের সমস্ত জিনিস আমরা নবী থেকে, সাহাবা থেকে, তাবেঈনদের থেকেই নিব, আমরা আমাদের মন মতো করতে পারি না। আমাকে আশ্চর্য লাগলো যে একটা হাদিস আছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না জুতোর ফিতা মানুষের সাথে কথা না বলবে। এটা হাদিস আমরা শুনেছি। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের জুতোর ফিতা কথা না বলবে। এই ফিতাকে নিয়ে ব্যাখ্যা কী করছে বলুন তো? তারা করছে হেডফোন। বলুন তো, আল্লাহ তাআলা কি কোরআন হাদিস এভাবে পাঠিয়ে দিয়েছেন তোমরা তোমাদের মতো বুঝো? ও এক ধরনের বুঝেছে, আপনি আরেকটা বুঝবেন, আমি আরেকটা বুঝবো, সে আরেকটা বুঝবে। সকলের মেধা এক নয়, সকলে আলাদা আলাদা বুঝবে। তাহলে সিদ্ধান্ত কিভাবে আসা যাবে? আমি তো বললাম যে এর ব্যাখ্যা, এই হাদিস কি নবীর যুগে ছিল না? নবী যখন এই হাদিসটি বলেন তখন কি সাহাবারা উপস্থিত ছিল না? সেই সাহাবা ইকরামরা এই হাদিসের ব্যাখ্যা কি বুঝেছেন? তার থেকে কি আমরা বেশি বুঝে গেলাম? তিনারা বোঝেননি, আমরা কি এখন নতুনভাবে ব্যাখ্যা করব? কখনোই হতে পারে না। এজন্য দেখবেন তাফসির যত উল্লেখ করা হয়, তাফসিরের মধ্যে লেখা হয়, ইবনে কাসির বলেন, কুরতুবি বলেন, যে আরবি তাফাসির রয়েছে, সমস্ত তাফসিরের মধ্যে কিন্তু নবী থেকে কোনো হাদিস থাকলে সেটা বর্ণনা করা হয়, সাহাবা থেকে কোনো বর্ণনা থাকলে সেটাকে বর্ণনা করা হয়। তিনাদের কথা নয়, এটা সাহাবা থেকে এই ব্যাখ্যা এসেছে, এইভাবে উল্লেখ করা হয়। তো আশ্চর্য লাগছে, তারা বলছে যে এটার অর্থ হচ্ছে হেডফোন।
বলুন তো 1450 বছর ধরে কোনো কেউ বুঝতে পারেনি এই হাদিসের অর্থ, আমরা নতুনভাবে এটা বুঝছি। আফসোস লাগে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের অনুসরণ করছে। কিভাবে এক জায়গায় আমরা আসতে পারি? হাজারজন মানুষ হাজারভাবে ভাববে, এটাকে কখনোই সিদ্ধান্তে আসা সম্ভব নয়। এজন্য আমাদের অনুসরণ করতে হবে নবীকে, নবী যাদেরকে শিখিয়েছেন তাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে। কেন আমরা সাহাবাদের অনুসরণ করব? কেন সাহাবাদের অনুসরণ এই জন্যই করব, তিনাদের হিদায়েতের মানদণ্ড আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। তাদের মতো হিদায়েত নিয়ে আসলে তোমরাও হিদায়েত পাবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান নিয়ে এসেছে, তোমরাও যদি তাদের ওপর ঈমান নিয়ে আসো তাহলে হিদায়েত পাবে, না হলে পাবে না। তো হিদায়েত মানদণ্ড আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তারপরে কি বলছেন? ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। সাহাবাদের যে পথ রয়েছে, তাদের পথ থেকে যদি আমরা হটে যাই তাহলে মতবাদ, মতবিরোধ, আর আমাদের ঠিকানা হবে জাহান্নাম। তো এই জন্যে বক্তব্যের সারাংশ যদি একটা অক্ষরে বলতে যান তো একটা আয়াতই যথেষ্ট। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেভাবে আল্লাহ তাআলা কোরআনের হিফাজত করেছেন, অক্ষরের এর অর্থেরও হিফাজত করেছেন। তাদের আশ্চর্য লাগে বইয়ে, দাজ্জাল যে আসবে সে দাজ্জালের ব্যাখ্যা করছে ডিশ টিভি। আশ্চর্য, এই ব্যাখ্যা কি কেউ করেছে 1450 বছর ধরে? কেউ করেনি। আর অনেকে তারা বলে, সর্বপ্রথম দেখবেন আলেম ওলামাদের থেকে দূরত্ব তারা বজায় রাখতে বলবে, যে আলেম ওলামারা কোরআন এবং হাদিস তারা বুঝতেই পারেনি, তারা জানেই না কোরআন হাদিস। সর্বপ্রথম আলেম ওলামাদের থেকে তাদেরকে দূরে রাখা হয়। নবী তো ওয়ারিস বানিয়েছেন আলিমদেরকেই। নবীর ওয়ারিস হচ্ছে আলিম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। দায়িত্ব পালন করবে আলেম ওলামা। আরও দুঃখ লাগে, কোরআন আরবিতে অবতীর্ণ হয়েছে, হাদিস আরবিতে অবতীর্ণ হয়েছে, কিন্তু যারা কথা বলে তারা নিজেই দাবি করে যে আমরা আরবি জানি না। শাকিল বিন হানিফ বলেন, তারপরে আলী মোহাম্মদ বলেন, যারাই দাবি করছে তারা নিজে বলছে যে আমরা কোরআন আরবি জানি না। আর আরবি না জানলে কিভাবে কোরআনে হাদিস সঠিক বুঝ আসবে? আপনি বলুন। কোরআন হাদিস আরবিতে অবতীর্ণ হয়েছে আর আরবি জানে না তারা। একটি উদাহরণ আপনাদেরকে দেই। কোরআনে সূরা আনআমে বলা হয়েছে, 24-25টা নবীর নাম উল্লেখ করার পর বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। আমি এই সমস্ত আম্বিয়া ইকরামদের কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, নবী দিয়েছি। তো সেই ব্যক্তি বলছে যে এখানে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদের কথা উল্লেখ করে বলছেন তাদেরকে কিতাব দিয়েছি। কিতাব দিয়েছি মানে একটা কিতাব দিয়েছি। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সমস্তকে আল্লাহ তাআলা কোরআন একটা কিতাব বলে উল্লেখ করলেন, আল কিতাব বলে উল্লেখ করলেন। এই বলে মানুষকে বিভ্রান্তি করছে। আমি আপনাদেরকে বললাম যে কোরআনের ওই সমস্ত আয়াত যেগুলো অধিক আয়াত ব্যাখ্যা বোঝা যায় সেগুলোকে বুঝতে হবে আমাদেরকে, সেই সমস্ত আয়াতের আলোকে যেগুলো মুহকাম আয়াত, স্পষ্ট আয়াত। কিন্তু সে আরবি সম্পর্কে কিছুই জানে না, গ্রামার সম্পর্কে কিছুই জানে না। সে বলছে এখানে আল কিতাব বলা হয়েছে, অর্থাৎ সমস্ত কিতাবকে একটা কিতাব বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু আফসোস, সে আরবি জানে না। এখানে যে আল কিতাব বলা হয়েছে, এখানে আলিফ লাম আরবিতে কয়েকটা অর্থে ব্যবহৃত হয়, কয়েকটি অর্থ ব্যবহৃত হয়। এর মধ্যে এখানে জিন্সের জন্য ব্যবহার করা হয়েছে। জিন্স মানে সমস্ত কিতাব জন্য ব্যবহার করা হয়েছে, সমস্ত নবীকে দেওয়া হয়েছে, এই জন্য ব্যবহার করা হয়েছে। তারপরে বলা হয়েছে আল হুকমা ওয়ান নুবুওয়া। নবুয়ত কি
আলাদা আলাদা প্রত্যেক নবীকে দেওয়া হয়েছে না একটা নবীকে দেওয়া হয়েছে? সমস্ত নবীকে আলাদা আলাদা দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এক বচন ব্যবহার করেছেন, ওয়ান নবুওয়া। অতএব উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, এখানে কিতাব বলতে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এখানে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করে দিয়েছেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোরআন সেই সমস্ত আয়াতের দ্বারা আলোকে যেগুলো হচ্ছে মুহকাম। এজন্য আমি অনুরোধ করব যে কোরআন এবং হাদিস চলে আসলেই যেন আমরা মনে না করি যেটা একেবারে সঠিক। তার ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবা থেকে, নবী থেকে যদি না হয় সেটা বাতিল, সেটা বাতিল। বিশেষ করে আমি মা এবং বোনদের অনুরোধ করছি, যারা ইউটিউব হোক এবং অন্য কেউ এসে আপনাকে যদি বিভ্রান্তে ফেলে, কোরআনে এই কথা বলা হয়েছে, হাদিসে এই কথা বলা হয়েছে, বিভ্রান্তে কখনোই পড়বেন না, কখনোই বিভ্রান্তে পড়বেন না। শুধু একটাই প্রশ্ন করবেন, আজ থেকে 1450 বছর ধরে যে এসেছে এই হাদিসে কোরআন, এর ব্যাখ্যা যে তুমি করছো, এই ব্যাখ্যা কেউ করেছে কিনা আমাকে প্রমাণ দাও, প্রমাণ দাও। প্রমাণ না দিতে পারলে সেটা বাতিল বলে গণ্য করা হবে। বিষয়টি অনেক লম্বা, অনেক লম্বা। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কিছু মূলনীতি বললাম যে কোরআন বুঝতে হবে নবীর হাদিস দ্বারাতে, নবীর হাদিস দ্বারাতে। কারণ অবতীর্ণ করেছেন, এরপরে নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনকে ব্যাখ্যা করার। দ্বিতীয়, কোরআন বুঝতে গেলে সমস্ত আয়াতকে একত্রিত করে আমাদেরকে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। একটা আয়াত নিয়ে আপনাকে যে কেউ বলতে পারে, কিছুদিন আগেই তো বলল ফাকাতিলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করে দাও। আরে তোমাদের কোরআনে বলছে, কিন্তু কোরআনে আরও অন্যান্য জায়গায় কি বলা হয়েছে, কি কারণে বলা হয়েছে সে বলছে না। এজন্য কোরআনের প্রত্যেকটা আয়াত যেভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এই ব্যাখ্যারও হেফাজত করেছেন। আমি আর বেশি লম্বা করছি না, বিষয়টি অনেক লম্বা। আল্লাহ তাআলা আমাদের শোনার থেকে আমল করার তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিসের সঠিক বুঝ যেন আমরা নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। যতদিন বাঁচব ইমানের সাথে যেন আমরা বাঁচতে পারি, যখন মৃত্যু দেবেন আমাদের যেন ইমানের সাথে মৃত্যু হয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।